করছে তারা সাম্মানিকটা কম পাচ্ছে, বোনাসটা অনেক কম। তবে এই সময়ে যেহেতু নির্বাচনের বিধি আরোপ হয়ে গিয়েছে, এমসিসি লাগু হয়েছে, এই সময় এই ধরনের বোনাস দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই, আইনের মধ্যে পড়ছে কি সেটাও জানতে হবে। তবে যেটা দিচ্ছে পরিমাণটা অনেক কম। ঠিক করলেন না, আরাবুলকে নিয়ে নিলেন, আরাবুল ইসলামকে নিয়ে নিলেন, এটাই তো পলিটিক্স। তবে হ্যাঁ, এটুকু আপনাকে বলবো, শুধরাবার সুযোগ আইএসএফ দেয়, সংশোধনের জায়গা আইএসএফ দেয়। কাউকে বিগড়ে হওয়া কেউ আছে তাকে মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আইএসএফ দেয়। আমরা আইএসএফ কাউকে মূলস্রোত থেকে খারাপ দিকে ঠেলে দিতে পারি না। আপনি বোমাবাজির অভিযোগ, হাতিশালায় গাড়ি ভাঙার অভিযোগ একটু আগে সব বলে দিয়েছি, অভিযোগ করেছি, সব বলেছি, উত্তর দিয়েছি। এটা কি আবার প্রকাশ্যে আসবে? মানে সব উত্তর, অনেক কোশ্চেন করেছিল, একটু আগে আমি প্রেস করছিলাম, উত্তর দিয়েছি। আজকের যে ঘটনা কিভাবে দেখবেন? দুজন সরকার সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই হিংসা খুন বেড়েছে। ওহিদুল ইসলাম নামে 157 নম্বর বুথের ঘটনা এটা, ভাঙড় চালতাবেরিয়া অঞ্চল 157 নম্বর বুথে দক্ষিণ বামুনিয়াতে বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যেই বোমে আইএসএফের মানুষজনকে ক্ষতি করতো, যেই বোমে সাধারণ মানুষকে, যারা তৃণমূলের বিরুদ্ধে, শওকত মোল্লার বিরুদ্ধে, তাদেরকে ক্ষতি করার চেষ্টা হচ্ছিল। সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। এখন তদন্ত সাপেক্ষ, প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, স্থানীয় যিনি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার আছেন তিনি পৌঁছেছেন, তিনি এটাকে তদারকি করছেন। যদি এটা ঠিকঠাক না হয়, যেহেতু এক্সপ্লোসিভ বিষয় আছে, এনআইএ তদন্তে আসবে, এনআইএকে চিঠি করব। কারণ এই সময় এটা বর্ডার স্টেট, আর এই আবার বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা আতঙ্কিত, এটা পূর্ণভাবেই মেনে নেওয়া যাবে না। শওকত মোল্লা সাহেবেরও গাড়ি এবার চেক করা দরকার, যত অ্যাম্বুলেন্স যত যাচ্ছে, যা হচ্ছে নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকীর গাড়িও চেক করা দরকার।